ইউটিউবটা যেই খুলেছি ভাবলাম অভ্যেস বসে একবার ইউটিউবটা সার্ভে করি। যেই ইউটিউব খুলেছি সঙ্গে সঙ্গে একটা লাইভ এলো নাচতে নাচতে আমার নিউজ ফিডে, বুঝতেই পারছো। তো সেই লাইভটা দেখার পর কিন্তু অনেক জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। প্রথম কথাই হচ্ছে, যারা ইমেল করে টিনার প্রমোশনের জায়গাটা বন্ধ করিয়ে দিতে চেয়েছিল, টিনার যখন প্রচণ্ড ভিউ হচ্ছিল, ইমেল মানে প্রচুর ইমেলের থ্রু দিয়ে প্রমোশন পাচ্ছিল, তখন বারবার বলা হচ্ছিল, প্রভোগ করা হচ্ছিল যে ওই মেয়ের ভিডিও তোমরা দেখছো কেন, ওই মেয়ের ভিডিওতে গিয়ে তোমরা ভিউ দিচ্ছ কেন। 2 নম্বর কথা হচ্ছে ইমেল করো যাতে ও প্রমোশন না পায়। আজকে সেই দল থেকেই সেই মেয়েটির জন্য প্রচণ্ড কনসার্ন দেখানো হচ্ছে। তার মানে মেন্টাল হেলথ, এই যে পয়েন্টটা, এটাই লাইভ থেকেই উঠেছে। আমি অতটা মানে রেগুলার নই, এই লাইভ টাইপগুলো যখন ইচ্ছে করে দেখতে তখন দেখি, রেগুলার দেখি না। আমি জানতামই না এরকম একটা লাইভ হয়েছে। আর মাতা রানীর দিন চলছে, এখন বুঝতেই পারছো, নবরাত্রি চলছে। তো তখনই আমি পুরো ষড়যন্ত্রটা বুঝতে পেরেছি এবং বেশ কিছু দর্শকও বুঝতে পেরেছে, যারা একটি মেয়েকে পুরোপুরি খতম করে দিতে চায় একটা গ্রুপ বানিয়ে, তারা কখনো সেই মেয়েটার ভালো চাইতে পারে, কখনোই না। মেন্টাল হেলথ কথাটা তোলা হয়েছে এক হচ্ছে কেসের সুবিধের জন্যে। বক পুরো কেসগুলো ঘেঁটে করে দিয়েছে, শুনলে কালকে। এর আগেও আমি বলেছি এবং তখন একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল, টিনার এইখানেই দোষ, কোনো কিছু বিচার করে না, যে যা বলে সেটা শুনে চিপকে দেয়, কিছু দর্শক ওর পেছনে লেলিয়ে দেয়া হয়। তোমরা বুঝতেই পারছো পার্টিকুলার কাদের কথা বলছি। টিনার মায়ের কমেন্ট বক্সে গিয়ে বলে আসে যে হ্যাঁ জন্মদিনে, আমি এগুলো খবর পেয়েছি, ফোন করে আমি কথা বলে নিয়েছি। তো পার্সোনালি কিছু দর্শক ওকে ঘিরে থাকে এবং অ্যাকর্ডিং টু দেম কাজ যদি টিনা না করে তাকে আবার কোশ্চেন করে, তোকে বলেছিলাম এটা করতে, তুই করলি না কেন, ব্লগে দেখাতে বলেছিলাম দেখালি না কেন। বুঝতে পারছো, এইরকমভাবে টিনাকে ঘিরে একটা চক্রব্যূহ তৈরি হয়েছিল হয়তো বলে আমার অনুমান। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই চক্রব্যূহ তো জ্বলনকে ঘিরে করতে চান্স পায় না ওরা, তাহলে এখানে টিনার একটু দোষ তো হচ্ছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। যারা টিনার রোজগারটাকে মেরে দিয়ে টিনাকে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছিল, কন্টিনিউ টিনার পরিবারের বিরুদ্ধে মানে সাজিশ করছিল। দেখো, টিনার পরিবারের বিরুদ্ধে সাজিশ করলে মানে ষড়যন্ত্র করলে কোনো না কোনো জায়গায় সেটা টিনার গায়ে তো পড়বে। লোকের কি মনে হবে যে টিনার জন্যই এটা হচ্ছে, তারা কিন্তু এটা ভাববে না যে তাদের ব্লগটা চলছে। টিনার বাবার এবং মার কথা বলছি, টিনার মা প্রত্যেক দিন থাম্বনেলে টিনা নামটা দেয়, নাহলে ব্লগ চলে না। টিনার জন্যেই যে ব্লগটা চলছে এইটা তারা ভাববে না। তারা কি ভাববে যে টিনার জন্যে আমাদের এত কষ্ট। তার মানে ডিরেক্টভাবে ইনডিরেক্টভাবে টিনাকে বদনাম করার, অত্যাচার করার একটা চেষ্টা যেখান থেকে আসছে, সেখান থেকে টিনার কোনো রকম ভালো হবার চান্স নেই। এটা কিছু দর্শক যদি বুঝতে পারে, টিনার সিরিয়াসলি মঙ্গল হবে। প্রথম কথা হচ্ছে, ঝিমি বলে একটি মেয়ের ঠিক এইরকম অবস্থা হয়েছিল। লাইভের পর লাইভে চিৎকার করা হয়েছিল মেন্টাল হেলথ নিয়ে। আমি তখন সবে এই জনরাটাই এসছি না, ইউটিউবে প্রথম নয়, ইউটিউব আমি অনেকদিন থেকে দেখি, ইউটিউব করি, কিন্তু এই কন্ট্রোভার্সি জনরাটা আমি তখন প্রথম এসছি। জাস্ট তখন বোধহয় চ্যানেলও ছিল না। কন্টিনিউ খালি মেন্টাল হেলথ, ঝিমির মেন্টাল হেলথ ভালো নয়, তা সে ওষুধ নেয়, কারণ কাউন্সিলিং করলে অনেক কাউন্সিলার ওষুধ দেয়, মেনলি ওগুলো নার্ভের এবং ঘুমের ওষুধই দেয়। বুঝতে পারছো, যতদূর সম্ভব আমি জানি, যতটা আমার আইডিয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই কাউন্সিলারের ওষুধ খাচ্ছে। দেখো, ব্যাপারটা হচ্ছে কাউন্সিলিং করানোটা কোনো ব্যাপারই না। বড় বড় স্কুলে বাচ্চাদের, ক্লাস 1-2 এর বাচ্চাদের, 3-4 এর বাচ্চাদের কাউন্সিলিং করে। কিন্তু কন্ট্রোভার্সি জনরাটা একটা ব্যাপার, এটা কেসের জায়গায় এরা মোদ্দা করবে যে মায়ের কাউন্সিলিং হয়েছিল। বুঝতে পারছো, টিনাকে তখনই বলেছিলাম জমিটা কিনে নাও, টিনা রাজিও ছিল, কিন্তু পেছন থেকে একটা গ্রুপ, কারণ বক ওই ফ্ল্যাটটা খুঁজে দিয়েছিল, তো পেছন থেকে একটা গ্রুপ হয়তো কাজ করেছিল, জমিটা ওকে নিতে দেয়নি। দেখো, আজকে রেসিডেন্সিয়াল স্টেবিলিটি হয়ে যেত ওর। বারবার বলেছি নিজের জন্য পয়সা জমা, সেটা হয়তো করতে পারেনি কোনো কারণে। তোমরা অনেক কিছুই এখন জানো। টিনার মার ব্লগ দেখলে বুঝতে পারবে যে টিনার দাদা, টিনার বৌদি বাড়ি নেই, ভাড়ায় যাচ্ছে। বৌদি বাড়ি থাকলে খালি গায়ে বৌদির সঙ্গে বসে বসে ভাত খেত আর নাক ডাকিয়ে ঘুমোতো। একটা ছেলে যে প্রতিষ্ঠিত নয়, তাকে বিয়ে দিয়ে সম্ভোগের ব্যবস্থাটা করে দিল তার মা বাবা। বুঝতে পারছো, তো সেই বাড়িতে বউ নিয়ে বসে থাকবে।
আজকে টিনার মায়ের ব্লগে দেখলাম টিনা মুদির দোকান থেকে জিনিস কিনতে যাচ্ছে, টিনার দাদা গিয়ে হুকুম দিয়ে এলো এই 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 কিনতে হবে বলে সে চলে এলো, টিনা দাঁড়িয়ে রইলো কারণ পেমেন্টটা তো ও করবে। বুঝতে পারছো এইরকম পুরো ব্যাপার। টিনা ভার্চুয়ালি 3টে সংসার টানছিল, একটা ওর নিজের যা ডিমান্ড আছে, একটু চিপস কুরকুরে খেলে সেই ফোকলা মাতাল তো বলে রটিয়ে দিয়েছে টিনা নাকি মদ খায়, চিপস কুরকুরে খেলে কিছু দর্শক টানা নানা করতে থাকে ওই পার্টি করছে। তো এই জনরাটায় যদি বারবার কাউন্সিলিংয়ের কথা বলা হয় তাহলে এই ঝিমির কেসটা টিনার কেসের মতো, মানে টিনার কেসটা ঝিমির কেসের মতোই হবে এবং টিনা বাচ্চা কোনোদিনই পাবে না, উকিল পাল্টালেও পাবে না, এবং বক যে বাচ্চা নিতে দেয়নি সেটা বোঝা যাচ্ছে। আর একটা জিনিস, এই যে কিছু দর্শক বলে না, রটানোর চেষ্টা হচ্ছে ওর কাছে পয়সা বেশি, বাচ্চা বেশি নয়, আগে পয়সা তারপরে বাচ্চা, মোটেই নয়। এর থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে কালকে লাইভ থেকে যে টিনা তার সাধ্যমতো চেষ্টা করেছে, বা বক ভুল করেছে সেটা টিনার দোষ নয়। প্রথম থেকে বলছি, এই লাইভেও কিন্তু বলে দেওয়া হয়েছে, কারণ বক ওকে ওদের অনেক কথা বলে, বড়বলা লোক যে বক 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 করে পরকে সব কথা বলতে পছন্দ করে, সে হয়তো বলে দিয়েছে, হয়তো বলছে, আমি জানি না। বক যে লাইভে অনেক কথা বলে রেখেছে তোমরা জানো, সেখানে লাইভ থেকে শুনলাম বকের কথায় নাকি এই বাচ্চার জামা জুতো আংটি ধাপ দেখানো হয়েছিল। আমি তখনও আপত্তি করেছিলাম, কারণ আমি জানতাম ঘুরে ফিরে দোষটা টিনার ঘাড়ে পড়বে। আজকে দেখো সমস্ত দোষ ঘুরে ফিরে টিনার ঘাড়ে পড়ছে, কিন্তু টিনার মায়ের ব্লগে যেটুকু টাকা পাচ্ছে টিনার জন্য, টিনার বাপের ব্লগ যদি কেউ দেখে টিনার জন্য, ওরা থাম্বনেলে পার্টিকুলার টিনার নামটা দেয়, যেখানে সাকসেস হচ্ছে টিনার জন্য সেটা দেখছে না। আর একটা কথা প্রমাণিত হয়ে গেল কালকে লাইভ থেকে, যে জ্বলন ডিভোর্স দেবে না। একটা জায়গায় বলছে, মিনিট ফিনিট দেখে রাখিনি বাপু, সেখানে বলছে যে জ্বলন ডিভোর্স দেবে না বলে ওরা কেস করছিল। তার মানে জ্বলন ডিভোর্স দেবে না। আমি যে কথাটা বলছি আমার অ্যাজামশন সত্যি, দেখছো অ্যাজামশনগুলো মিলছে, আন্দাজির মতো অরেঞ্জ সুটকেস ওরাই না। আর অরেঞ্জ আন্দাজির কথা একটা কথা মনে পড়ে গেল, লাইভ থেকে শোনা বলছি। আগে এটা বলি, জ্বলন ডিভোর্স দেবে না। যে মানুষ ডিভোর্স দেবে না সে মা বাপের ভালো কি করে চায়? মানে শেষ নিঃশেষ পর্যন্ত ওই বুড়ো বাবা মাকে খাটতে হবে। বাড়িতে কোনো পুত্রবধূ না এলে মাকে তো খাটতেই হবে। জ্বলন কোনো কাজ করে না, কারণ জ্বলনের মায়ের যখন বাসি কাজ হয়ে যাচ্ছে, আগের ব্লগ থেকে দেখো না, আজকে আন্দাজি মিথ্যে কথা বলে ভিডিও করে যে টিনা সকালে উঠেছে, বললেও বলে ও হয়তো দুপুরেই উঠেছে সকাল বলে চালিয়ে দিচ্ছে, কারণ বৌদি পাশে কারেক্ট করার নেই। এতে কায়দাটা কি ভাইয়ের বউয়ের সঙ্গে ননদের লাগিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। দ্বিতীয় কথা হচ্ছে টিনার প্রতিটি কথাকে ভুল প্রমাণিত করার একটা চেষ্টা হচ্ছে, সেটা তো ওর কাজ, ওই টাস্কটা ওকে দেয়া হয়েছে, বুঝতে পারছো? তো এখন একটা জিনিস দেখো তোমরা, জ্বলন কালকে বাচ্চার পড়াশোনা, একটা পাতি স্কুলে পড়িয়ে বাচ্চার পড়াশোনা, ও যে আজকে খ্যাটন মেরে এলো 900 কত টাকার, 1000 টাকা খরচা করে খ্যাটন মেরে এলো ওইখানে গিয়ে, যেখানে জ্বলনের বাপ মা এই 1 পিসের বেশি খাবি না, না হলে তোর খবর আছে বলে ব্যাপারটা 1 পিস করছে, মানে নাতিকে খেলে ওদের গায়ে লাগে, এমন কেমন মানে নাতি খেলে ওই ঠাকুরদা ঠাকুমার গায়ে লাগে, কপালে লিখিয়ে এনেছে, বাচ্চাটা কিছু করার নেই। তো সেইখানে 1000 টাকা খরচা হলো, কিন্তু বাচ্চার পেছনে খরচা করতে ওর আপত্তি আছে। আর দর্শকদের কাছ থেকে পয়েন্ট নেবার জন্য, দর্শকরা অবশ্য এখন সব বুঝেছে, এ পাবলিক হ্যায় সব জানতি হ্যায়। লাইভে এটা বলে শুধু জ্বলনের ফরের বললে তো হবে না, পাবলিক তো এগেনস্টটাও জানে না। তো যাই হোক, তো কেসটা হচ্ছে পাবলিক এখন বুঝতে পারছে, লোকে আর সেই নাল ফেলে না যে আহা হা হা কি ভালো বাবা, কি ভালো বাবা। ভালো বাবা হলে সে ভালো স্কুলে দিত আগে, ছেলেটা শিখছে কি সারা জীবন তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, যখন জ্বলন তার ছেলেকে বলছে যে আমরা কাজকর্ম ছেড়ে ওর পেছনে লেগেছি, জ্বলনের মা খ্যার করে বলে দিল না না আমার বাসি কাজ টাজ হয়ে গেছে। জ্বলন বলছে ও আমি সবে দান মেজে এসছি, মানে ওর ঘুম থেকে ওঠার আগে ওর মায়ের সব কাজ হয়ে গেছে। টিনারও হতো এই কাজগুলি, সব টিনা করতো, বুঝতে পারছো? ওই মেয়ের 6টায় ওঠা অভ্যেস, প্রয়োজন পড়লেও আবার উঠবে, ভোর 4টেতেও উঠেছে লক্ষ্মী পুজোর দিন। আমরা সে ব্লগগুলো দেখেছি, লক্ষ্মী পুজোই বন্ধ হয়ে গেল, কারণ সে উঠোনও ঝাড় দিত, সে বাচ্চাও পয়দা করেছে, সে নাড়ুও বানাতো, আবার ঘর সংসারের অন্য কাজ ওর শাশুড়ির হাতে হাতে কাজও সে করে দিত, শাশুড়ি শুধু কন্তিটি নাড়তো। ওই জন্য চেহারা কি ছিল দেখেছো? দেখো বৃক্ষ তুমি কার ফলে এনো পরিচয়তে, ফলটা দেখে বুঝতে হয়। শাশুড়ির গা দিয়ে এখন ব্লাউজ পরে যাচ্ছে, মারতে হচ্ছে, ছেলে সামনে বসে আছে তার কিছু এসে জানে, সে বিন্দাস ব্লগিং করে যাচ্ছে। তো যাই হোক,
ডিভোর্স দেবে না মানে মায়ের কষ্ট সে দূর করবে না। 2 নম্বর কথা, ডিভোর্স দেবে না মানে বাচ্চাটা ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, কারণ মায়ের সিগনেচার ছাড়া ভালো স্কুলে ভর্তি নেবে না। বুঝতে পারছো? তাহলে ডিভোর্স যে দেবে না অথচ তার প্রাইভেট লাইফ আছে, মানে লোকটার ক্যারেক্টারটা কি দাঁড়াচ্ছে, এই প্রাইভেট লাইফটা কি হয়তো কিন্তু পরন্তু টিনা থাকার সময়ও ছিল। আচ্ছা, আর একটা কথা, আন্দাজির কথাটা বলেনি, ভুলে যাই আমি। আন্দাজির ভিডিওতে ম্যাডাম দেখেছেন যে টিনা দেবচন্দ্রিমার কাছ থেকে শিখছে, সেটা আন্দাজি বলছে। ম্যাডাম লাইভে বলে দিলেন যে শিখছে, খুব ভালো ভালো। টিনা আদৌ শিখছে দেবচন্দ্রিমার থেকে? টিনা আদৌ দেবচন্দ্রিমার ভিডিও দেখে কিনা আপনি জানেন? আপনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুবিধা মতো পিঠ চাপড়াতে আসেন এবং দর্শকদের সামনে তাদের সত্যি বলে প্রমাণিত করে দেন। ব্যাপারটা হচ্ছে আদৌ টিনা দেবচন্দ্রিমার ভিডিও দেখে কি? ওটা আন্দাজির আন্দাজ, কারণ ও টিনার কোনো ভালো জিনিসকে ভালো বলতে পারে না, ওইটাই ওর টাস্ক, ওই টাস্কটা ওকে দেয়া হয়েছে। টিনা যেহেতু ওই প্রমোশনের ভিডিওগুলো খুব সুন্দর হয়, ওই জন্য ও দেবচন্দ্রিমার থেকে শিখছে। তো দেবচন্দ্রিমা যে কিরণের পাশে এসে দাঁড়িয়েছিল, এইটা থেকে আন্দাজি শেখে না কেন একটা মেয়েকে কিভাবে একটি মেয়ের পাশে এসে দাঁড়াতে হয়? তো যাই হোক, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, একটা জিনিস দেখো, জ্বলন হাদা না, বোকা না, তাই জন্যে জ্বলন স্বামী স্ত্রীর ঝগড়াটা তুলে রেখেছে। তার মানে জ্বলন ওই যে ভিডিও দুটো করেছিল, টিনা ফিরে এসো ফিরে এসো, এই দুটো তার মানে হাদা বোকা না বলেই করেছিল। এই দুটো হচ্ছে পার্ট অফ প্ল্যান করে করেছিল, ফিরিয়ে নিতে কোনো দিন চায়নি। টিনা ওখানে বাড়িতে থাকাকালীন সে কি করে বুঝছে টিনা তার বিরুদ্ধে মামলা করবে? স্বামী স্ত্রীতে তো ঝগড়া হয়ই। আর জ্বলনদের মতো বাড়ি যেখানে অজপাড়া গাঁ, সেখানে একটু মারপিট হয়ই, হতেই পারে, কারণ কেউ টের পাবে না। তাহলে জ্বলন 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার করেছে, জ্বলন আগে থেকে ভিডিও করে প্রুফ রেখেছে, অথচ এরা সব রটায় যে জ্বলন সংসার জুড়তে চেয়েছিল। জ্বলন এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিদি পাতিয়ে, নিজের দিদির থেকে যে সারা জীবনে ফোঁটা নেয়নি, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত থেকে ফোঁটা নিয়েছিল 3 আঙুলে, তবু সেই লোকটা নাকি সংসার জুড়তে চেয়েছিল। তার মানে এখান থেকে মিথ্যাটা তোমাদের প্রমাণিত করে দেখিয়ে দিলাম যে জ্বলন চেয়েছিল টিনাকে সংসার থেকে বিতাড়িত করতে, কারণ টিনার লিগ্যাল হকটাও ছিনিয়ে নিতে চেয়েছিল, যেটার জন্য টাইটেল শুট করে রেখেছে, যে যাতে ও ওই ডিভোর্সের মামলায় যেটা ওর প্রাপ্য সেই পয়সাটাও না পায়। টিনা ছেলের জন্য বহু চেষ্টা করেছে, এসডি কোর্টের থেকে সার্চ ওয়ারেন্ট করেছিল, কারণ এই লাইভ থেকেই শুনেছিলাম নাকি চাইল্ড কমিশন ওখানে গেছিল, সেই সময় তারা বাচ্চা দেখতে পারেনি, কারণ জ্বলনের কাছে আগাম খবর ছিল। এবার 24 ঘন্টা ফোনাফোনি হলে তো খবর থাকবেই। এবার জ্বলন গোষ্ঠী শুদ্ধ পালিয়েছিল, মানে কোনো একটা ভিউয়ারের ঘাড়ে বসে পালিয়ে গেছিল, ঠিক আছে। এবার জ্বলন পালিয়েছিল, বাচ্চাটাকে দেখতে পায়নি বলে হয়তো সার্চ ওয়ারেন্ট করেছিল। ভাই, সার্চ ওয়ারেন্টটা তো নিশ্চয় নিয়মে আছে, তবে তো করাতে পেরেছে, সেটাতে কাজ হয়নি, মানে এই মহিলা মানে ম্যাডাম বা অন্য কেউ করতে দেয়নি ওটা, বুঝতে পারছো? একটি মাকে বাচ্চা দেখতে দেয়নি, তার মানে তোমরা যারা বলছো টিনা বাচ্চা চায়নি, তারা ভুল প্রমাণিত হলে তো টিনা বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে তো ল পড়ে আসেনি না, সে ল পড়ে আসেনি। তোমরা দেখছো তো একটা জায়গায় কিরকম জবরদস্তি জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বলন প্রথম থেকেই বউ তাড়ানোর মেন্টালিটি নিয়েছিল, কারণ টিনা যখনই বাপের বাড়ি যেত, বাচ্চাটার সঙ্গে যেত, জ্বলন বাড়িতে অশান্তি করত। কটা প্রমাণ তোমাদের দেব, তোমরা এখনো যদি না বোঝো তো কিছু করার নেই। যখনই যেত জ্বলন বলতো যে এই মামার বাড়ি যেতে হবে না, চলো আমরা মেলায় যাব। জ্বলনের ছেলে মুখের ওপর দরজা দিয়ে দিত। যখন টিনাকে ওরা মেরে ধরে, ওইরা হয়তো, কারণ অত পাগলের মতো চিৎকার করছে ক্যামেরা দেখেও, তার মানে তার মানসিক অবস্থাটা দেখো। এরা প্রথম থেকে টিনাকে মেন্টাল হেলথের জায়গায় নিয়ে আসতে চাইছে, প্রবলেম করতে চাইছে, এবং কিছু দর্শক মানে গাধার মতো না বুঝে তারা পার্টিকুলার কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করতে গিয়ে টিনার ক্ষতি করে দিচ্ছে। মেন্টাল হেলথের একটুখানি চিকিৎসা করানো খুব ভালো, সেটা কন্ট্রোভার্সি জনরাতে নয়। মেয়েটাকে ওই ঝিমির মতো পাগল আনস্টেবল মেন্টালিটি বানিয়ে দেবে সবাই মিলে। আশ্চর্য। তার মধ্যে টিনা নিজেও যোগদান দেয়, টিনা কিছু কিছু কথা বলে, ঘড়িটা আমারই বোধহয় মাথা খারাপ হয়েছে। কেন ভাই, পুরো ওয়াইটি জনরা যখন তোমাকে পাগল বানাবার চেষ্টায় আছে, তখন তোমার নিজের পেছনে নিজের দাগটা না লাগালে হচ্ছে না।
তো যাই হোক, কালকে লাইভ থেকে অনেক কথা পরিষ্কার হলো। তো জ্বলন ওই ফটোগুলো মানে ভিডিওগুলো করে রেখেছিল, মানে ওর বোকা গাধা নয়, বুঝতে পারছো? ও বোকা গাধা নয়, ও প্রমাণ রাখবে। এবং বিয়ে শাদিটা হচ্ছে ঝগড়ার ময়দান, কন্ট্রাক্ট ম্যারেজ করতে হবে। আমাদের হিন্দু আইনে কিন্তু যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব করে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয় না। কন্ট্রাক্ট ম্যারেজ হলে সেটা বিয়ে হয় না, সেটা একটা ডিল হয়। আর বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম শুনলাম যারা নাকি হাত মিলিয়েছে ভেতর ভেতর। বুঝতে পারছো সত্যি কি মিথ্যে আমি জানি না। ফোকলা চন্দরের ঠিক ততটুকু কথা বিশ্বাস করা হয়েছে যতটুকু জ্বলনের কাজে লাগবে, বাকি কথা বিশ্বাস হয়নি। সৌমালি এর মধ্যে নেই, প্রথম দিন থেকে আমি বলেছিলাম। ওই সুদূরের বন্ধু, ওকে বলতে বলা হয়েছিল, বলে দিয়েছে বিন্দাস। ওকে কন্ট্রোভার্সি পোস্ট দিতে বলা হয়েছে, দিয়ে দিয়েছে বিন্দাস। ভেবে চিনতে দেখে না। তার মানে বক হয় জানে না, বোঝে না, পারে না, নয়তো ইচ্ছাকৃতভাবে কেসটাকে ঘেঁটে ঘ করিয়ে দিয়েছে। কারণ উনি নিজে বললেন, ম্যাডাম বললেন যে সেক্স ওয়ার্কারও তার ছেলেকে দেখতে পায়, ছেলেকে দেখতে পাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। তার মানে বক দেখতে দেয়নি। তাহলে এখানে টিনার দোষটা কোথায়? কালকে লাইভটায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো শেষ নেই। ওরা ওই জন্যই তো ডিভোর্সটা দিতে দেবে না, বা ও লোকটা দেবে না, কারণ এই টিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই জিনিসটা থেকেই এরা কামিয়ে খাচ্ছে। টিনার সঙ্গে ডিভোর্স হয়ে গেলে এই লাইভের কোনো অস্তিত্ব থাকবে না, সিরিয়াসলি। কারণ একটা জিনিস দেখো, মানে অস্তিত্ব থাকবে না মানে কি, লাইভ তো হবে, অনেক কিছু আমরা শিখবো হয়তো। টিনার ডিভোর্স হয়ে গেলে হয়তো ভালো কথা শিখতে পাবো, আইনের কথা, যেটা মেয়েদের কাজে লাগবে। কিন্তু কন্ট্রোভার্সিয়াল টিনা কন্ট্রোভার্সি না থাকলে অনেক দর্শকই কিন্তু ইন্টারেস্টেড হয় না, এটা ঘটনা। কারণ এই জনরাটা কন্ট্রোভার্সি জনরা। আচ্ছা, এখানে আর একটা কথা বলার ছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে দাগি ক্রিমিনাল। কারণ এখন সে কার সম্বন্ধে বলা হয়েছে ভগবান জানে, সে এখন জ্বলনের বিরুদ্ধে বলছে, মানে সত্যি কথা বলছে। টিনার তরফ থেকে কেউ একজন ফোকলা হতে পারে বা কেউ হতে পারে ফোন করে করে ভেতরের কথা প্রোভাইড করছে এবং সেগুলো সে বলছে, যার জন্যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে এখন দাগি ক্রিমিনাল। এখন জ্বলনের সেই কথাটা মনে পড়ে না যে আমি পটিতে আমার ছেলে জনগণ গাইছিল, সেটা দেখিয়ে ভিউ কামিয়েছি, আপনারা বলতে আসেন কেন, যান গিয়ে টেরারিস্ট ধরুন। এখন মনে হয় না যে দেশে অনেক দাগি ক্রিমিনাল অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকেও ভয়ঙ্করভাবে দাগি। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে আজকালকার ছেলেমেয়েরা কি শিখবে? ব্যাপারটা হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা শেখার জন্য সমালোচনা দেখে। কন্ট্রোভার্সি জনরাটায় কি শিক্ষামূলক কিছু থাকে? এখানে তো পিএনপিসি হয় এবং লোকে দেখে ভিউ দেয়, তার থেকে কিছু আয় হয়, পিএনপিসি হয়। এবার আমি এসছিলাম প্রতিবাদ করতে ভেবে, কারণ টিনার সম্বন্ধে বললে তার বিরুদ্ধ যে অপোজিট যে মতটা, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো বলে এসছিলাম। এই যে আন্দাজি রটিয়ে দিল, টিনা ভালো কাজ করছে মানে দেবচন্দ্রিমার নকল করছে, দেবচন্দ্রিমা থেকে শিখছে, ওইটুকু ওনার কাছে প্রোভাইডেড হয়েছে ম্যাডামের কাছে। উনি ওইটা দেখে বলে দিলেন যে হ্যাঁ দেবচন্দ্রিমার থেকে শিখছে, ভালো ভালো। আসল আদৌ কি টিনা সেই কাজটা করছে কিনা ওনার কোনো ইন্টারেস্টও নেই, সময়ও নেই জানার, কিন্তু ব্যাপারটা এইভাবেই হচ্ছে। আর দ্বিতীয় কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে আজকালকার ছেলেমেয়েরা সত্যিই কিছু হয়তো শিখছে না, কিন্তু এই লাইভ থেকে আজকালকার ছেলেমেয়েরা কি শিখছে? যে স্ত্রীর সঙ্গে হাজব্যান্ডের ঝগড়াটা তুলে রাখতে হবে, তবেই চালাকির প্রচণ্ড বড় প্রমাণ। হ্যাঁ, ভয়ঙ্কর চালাক হতে গেলে স্বামী স্ত্রীতে মারপিট করে সেটা তুলে রাখতে হবে। আচ্ছা, পাতানো দিদি একটা কথা বলেছিল, ওই ভ্যালেন্টাইন্স ডেতে যাওয়ার যে টিনার ভিডিওগুলো, ওগুলো ছোট্ট ছোট্ট করে কোটে দেওয়া হয়েছে। এটা আমার মতে হয়তো ফালতু কথা, কারণ আমার মনে হয় না ওয়াইটির কোনো ভিডিও প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়। তোমরা যারা ল জানো তারা বলো। এবং টিনাকে ভালোবেসে যে দর্শকরা আসো, তাদের কাছে করজোড়ে নিবেদন, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে এই ভুলটা করো না, নিজের মতামত রেখো। এখানে কেউ মানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বসে নেই, যে যার নিজের মতামতটা প্রকাশ করে এবং সেই মত ভুল হতেও পারে। আজকে ঝিমিকে ওই মেন্টাল হেলথ করে মেয়েটাকে কোথায় নিয়ে গেছিল, আজকে টিনার এগেনস্টে সেম জিনিস শুরু হয়েছে। মেন্টাল হেলথ, একটু মনের ডাক্তার দেখালে কি হয়তো নিজের মনের ডাক্তারটা আগে দেখাও। আমার সেটাই মনে হয়, টিনা কোনো দিক থেকে অসুস্থ নয়। টিনার এগেনস্টে ষড়যন্ত্র শেষই হচ্ছে না, কারণ টিনার নাম নিলে ভিউ হয়। টিনার মায়ের কেসটা দেখো, প্রত্যেকটা ভিডিওতে টিনা ওয়ার্ডটা দেবে, তবে ওনার ভিউ হয়।
টিনার নাম নিলে ভিউ হয়। ওই মেয়েটা মধুচক্রর মানে মক্ষীরানী, যেটা ফোকলা বলেছে না সেই সেন্সে নয়, ও ভিউয়ের মক্ষীরানী। সত্যি ওর মধ্যে মধু আছে, ওর নামটা নিলে তবে ভিউ হয়। তো টিনার এগেনস্টে এই ষড়যন্ত্রটা যে দর্শকেরা বুঝবে তারা প্লিজ টিনার পাশে থেকো। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তোমাদের ভালোবাসা পাবার আশায় আছি। তো কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।